মানি বহুত ভাইটাল জিনিস, এটা ইনকাম করো, না ছাড়া তোমার কোনো যোগ্যতা নেই সমাজে। যদি তুমি পয়সা ইনকাম করো তবেই তোমার সঙ্গে 10টা লোক কথা বলবে, যদি না ইনকাম করো তাহলে কেউ ঘুরে তাকাবেও না। তাই আজ থেকে ভালো করে পড়াশোনাটা স্টার্ট করো এবং মন দিয়ে নিজের গোলের দিকে এগিয়ে যাও। ফোকাস অন ইয়োর স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যারা একদম টেন্সে কাঁচা, যারা ইংরেজিতে টেন্সে একদমই কাঁচা, তাদের জন্য ভিডিওটা। যারা একদমই দুর্বল, যারা টেন্স করতে একদমই ভালো লাগে না, তাদের জন্য আজকের ভিডিওটা। দেখো, এর আগে যে ক্লাসগুলো দিয়েছি তোমরা এখনও পর্যন্ত মনে হয় দেখোনি, তাহলে ডাইরেক্ট যদি তুমি এইখানে চলে এসো, আজকে যেটা পড়াচ্ছি সেটাতে আসলে তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না। তো তোমাদেরকে আগের ক্লাসগুলো আমার দেখে নিতে হবে। এর আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করে দিয়েছি। আজকে আমরা শিখছি তাহলে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এবং কাজের ফল কিন্তু বর্তমানে রয়েছে। ঠিক আছে, কোনো কাজ জাস্ট এই মাত্র শেষ হয়েছে। আমি ব্রেকফাস্ট করেছি, আমি খাবার খেয়েছি, তাহলে কোনো কাজ জাস্ট একটু আগেই শেষ হয়েছে, মানে আমি খাবারটা জাস্ট একটু আগে শেষ করেছি। বাবা টাকা পাঠিয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে বাবা টাকাটা পাঠিয়েছে। ঠিক আছে, এই রকম ধরনের কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। সব টেন্সের যেমন একটা করে ফর্মুলা থাকে, এই টেন্সেরও কিন্তু ফর্মুলা আছে। দেখো, এই টেন্সের ফর্মুলা হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে V3, তারপরে অবজেক্ট। V3 মানে কি, ভার্বের 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, ভার্বের 3 নাম্বার ফর্মটা এখানে বসবে। ঠিক আছে, যারা V1, V2, V3 জানো না, তারা এগুলো তোমাদের গ্রামার বইয়ে কিন্তু রয়েছে, সেই গ্রামার বই থেকে এইগুলো মুখস্থ করবে ভালো করে। ঠিক আছে, কিছু কিছু জিনিস তোমরা করতে করতেই শিখে যাবে। ঠিক আছে, এই টেন্সে বাংলার ক্রিয়ার শেষে কি থাকবে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে। আমরা এর আগে যখন কন্টিনিউয়াস টেন্স করেছিলাম তখন বাংলার ক্রিয়া শেষে কী ছিল, ছি, ছ, ছে, কিন্তু এখানে থাকবে ইয়াছি, ইয়াছো, ইয়াছে। ঠিক আছে, এই জিনিসগুলো ধ্যান দেবে। তো চলো আমরা এক্সাম্পলগুলো যতক্ষণ না করবো জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে না আমাদের কাছে। তো এই এক্সাম্পলগুলো দেখে নাও। দেখো, প্রথমে রয়েছে আমি খাইয়াছি, তাহলে ইয়াছি, বাংলার ক্রিয়া শেষে এখানে কি আছে, ইয়াছি আছে। তাহলে আমরা জানি কিভাবে সাবজেক্ট বের করতে হয়, কে খাইয়াছে, আমি। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। ফর্মুলাতে প্রথমে কি বলেছে, আমাদের সাবজেক্ট বসাতে হবে। তাহলে আয়ের সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে, দেখো এখানে লিখে দিয়েছি অলরেডি, আই হ্যাভ। আয়ের সঙ্গে কি বসে, হ্যাভ। তাহলে আই হ্যাভ। খাওয়াকে কি বলে, ইট। কি বলে, ইট। ইট মানে খাওয়া। এবারে ইটের V1, V2, V3 কি, ইট, এট, ইটেন। কি কি বললাম, ইট, এট, ইটেন। তাহলে আমাদের এখানে কি বসাতে হবে, ভার্বের V3। তাহলে আমরা নিশ্চয়ই ইট বসাবো না, আমরা এট বসাবো না, আমরা কি বসাবো, ইটেন। তাহলে এখানে কি লাগাবো আমরা, ইটেন। বুঝতে পারলে? তাহলে আমি খাইয়াছি, আই হ্যাভ ইটেন। এরপরে দেখো, তুমি খাইয়াছো মানে তুমি খেয়েছো। এগুলো যদি কঠিন লাগছে শুনতে, খাইয়াছি, খাইয়াছে, খাইয়াছো, তাহলে তুমি এরকমভাবে করতে পারো, আমি খেয়েছি, জাস্ট একটু আগেই তুমি করেছো কাজটা, কিন্তু তার ফল বর্তমানেই রয়েছে। তাহলে দেখো, তুমি খেয়েছো, তাহলে ইউ। ইউর সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে, এই যে এইখানে আমরা দেখে নিয়েছি, ইউ এর সঙ্গে হ্যাভ, ইউর সঙ্গে হ্যাভ, ইউ হ্যাভ। খাওয়াকে এখনই একটু আগে আমরা জানলাম যে ভার্বের থার্ড ফর্ম ইটেন। বলবে এইখানে যে অবজেক্ট লেখা আছে, তাহলে অবজেক্ট কেন বসছে না, এখানে তো কোনো অবজেক্ট নেই, তাহলে আমরা কি অবজেক্ট বসাবো। দেখো, সে খাইয়াছে, তাহলে হি বা সি হবে, কোনো মেয়ে খেয়েছে বা ছেলে খেয়েছে,
হি বা সি কিছু একটা হবে, ঠিক? যদি ছেলে খেয়েছে তাহলে হি, আর যদি কোনো মেয়ে খেয়েছে তাহলে সি। তাহলে হি এর সঙ্গে কোন হেল্পিং ভার্ব? হ্যাজ। হি হ্যাজ ইটেন। বোঝা গেল? আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। এবারে বলছে আমরা খেয়েছি বা আমরা খাইয়াছি। ইয়াছি আছে ক্রিয়া শেষে, ইয়াচো আছে, ইয়াছে আছে, ঠিক আছে? এই টেন্সকে চেনার উপর কি বললাম বারবার, যে ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা খাইয়াছি, মানে উইয়ের সঙ্গে কোন হেল্পিং ভার্ব বসে? হ্যাভ ইটেন। তাহলে আমরা প্রথমে এখান থেকে কে খেয়েছে প্রশ্ন করে অ্যান্সার পেলাম আমরা, তাহলে এটা হলো সাবজেক্ট। তারপরে আমাদের কি বসলো? হ্যাভ না হ্যাজ? এখানে হ্যাভ বসবে, কারণ এটা একটা প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আমাদেরকে কী নিতে হবে? প্লুরাল ভার্ব নিতে হবে, ঠিক আছে? তারপরে কি না, আমাদের ইটের থার্ড ফর্ম নিলাম ইটেন, ঠিক? এরপরে তোমরা খাইয়াছ, তাহলে ইউ, একই, তুমি বা তোমরার ক্ষেত্রে একই, ইউ হ্যাভ ইটেন। এরপরে তাহারা খাইয়াছে, তাহলে কারা খাইয়াছে? তাহারা, তাহলে দে। দের সঙ্গে কোন হেল্পিং ভার্ব? এখানে লেখা আছে দেখো, হ্যাভ ইটেন। তাহলে খুব কঠিন এগুলো? খুব কঠিন তো নয়। তাহলে আমাদেরকে মেন যে জিনিসটা আছে এখানে, ভার্বের থার্ড ফর্মগুলোকে আমাদেরকে ভালোভাবে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? কয়েকটা দিন তোমরা যদি বাড়িতে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো না, তাহলে ভার্বের থার্ড ফর্ম আপনেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই যে জিনিসগুলো আস্তে আস্তে তোমার মধ্যে আয়ত্ত হয়ে যাবে। এই নিয়ে ভয় খাওয়ার কিচ্ছু নেই। তো চলো এরপরে আমরা কয়েকটা জটিল এক্সাম্পল, মানে জটিল খুব নয়, একটু কঠিন এক্সাম্পল করি। এগুলো খুব সিম্পল এক্সাম্পল ছিল, যেগুলো বিশেষ করে প্রোনাউন দিয়েই করা হয়েছে। আমি, তুমি, সে, তোমরা, তাহারা, আমরা, এগুলো দিয়ে করানো হলো। এবারে কিছু আমরা নাম দিয়ে করি, অন্য কিছু করার চেষ্টা করি। চলো তাহলে পরের এক্সাম্পলগুলো তোমরা দেখে নাও। চলো দেখে নাও, এখানে অনেকগুলো এক্সাম্পল প্রায় আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো খাতায় ভালোভাবে লিখে নাও, তারপরে নিজেরা করার চেষ্টা করো এবং আমার সাথে মেলানোর চেষ্টা করো যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। চলো ঠিক আছে, দেখো প্রথমের কোয়েশ্চেনটা, সে গান গেয়েছে। ফর্মুলাটাকে ভালোভাবে কিন্তু মুখস্থ করবে, ফর্মুলাটা অ্যাপ্লাই করে করে করার চেষ্টা করবো, ঠিক আছে? আলাদা কিছু করতে যাবে ভুল হয়ে যাবে, ঠিক? দেখো সে গান গেয়েছে, কে গান গেয়েছে? সে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে আমরা হি বা সি করলাম, ঠিক আছে এখানে। তারপরে দেখো হ্যাভ না হ্যাজ, এর আগে আমরা জেনেছি যে হি বা সি এর সঙ্গে কী বসে? হ্যাজ, ঠিক। তারপরে গাওয়াকে কি বলে? ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। গাওয়া মানে কি? সিং, সিং, স্যাং, সাং, ঠিকই হয়, সিং, স্যাং, সাং, এগুলো খাতাতে লিখে নাও, ঠিক আছে? তাহলে সি হ্যাজ সাং দ্য সং, হয়ে গেল। হি বা সি হ্যাজ সাং দ্য সং, ঠিক আছে? সে গান গেয়েছে। তুলি ছবি এঁকেছে, তুলি ছবি এঁকেছে, কে ছবি এঁকেছে? কে দিয়ে প্রশ্ন করে যেটা অ্যান্সার পাই যেটা সাবজেক্ট, তাহলে তুলি। তুলির সঙ্গে তুলি তো এক টাইমে, তাহলে ভার্বটা আমার কি বসবে? হ্যাজ। যখনই একটা থাকবে তখন হ্যাজ, অনেক থাকবে হ্যাভ, শুধুমাত্র আয়ের সঙ্গে কিন্তু হ্যাভ, এটা মনে রাখতে হবে। তুলি হ্যাজ। এবারে আঁকাকে কি বলে? ড্র। আঁকাকে কি বলে? ড্র। ড্রয়ের তিনটে ফর্ম কি? ড্র, ড্রিউ, ড্রন। তাহলে তুলি হ্যাজ ড্রন এ পিকচার, তুলি একটা ছবি এঁকেছে, তাহলে তুলি হ্যাজ ড্রন আ পিকচার, ঠিক আছে? ছবিকে কি বলে? পিকচার। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম, এখানে আমরা সাবজেক্ট পেয়েছিলাম, তারপরে হ্যাভ এসও বসিয়ে দিয়েছি, ভার্বের থার্ড ফর্ম। ফর্মুলা ওয়াইজ যাচ্ছি, দেখো
মা রান্না করেছে, জাস্ট একটু আগে মা খাসির মাংস রান্না করেছে না চিকেন কিছু একটা হোক করেছে। তো চলো তাহলে মাদার, মা তো একটাই হয়, মায়ের সঙ্গে হ্যাজ, মাদার হ্যাজ কি করেছে, রান্না করেছে। রান্না করাকে কি বলে, কুক। কুকের তিনটে ফর্ম, সি ডবল ও কে ইডি, সি ডবল ও কে ইডি, কুকড, কুক, কুকড, কুকড। তাহলে এখানে হয়ে গেল কুকড। ঠিক আছে, তাহলে মাদার হ্যাজ কুকড। পাখিগুলো বাসায় ফিরেছে, জাস্ট বর্তমানে কিছুক্ষণ আগেই তাদের কাজটি ফিনিশ করেছে। এই যে বাসায় ফিরেছে মানে ফলটা এখনো বর্তমানে আছে। বার্ডস, পাখিগুলো আছে, এখানে শুধু বার্ড তো লাগাবো না, তাহলে কি লাগাবো, বার্ডস। বার্ডসের সঙ্গে হ্যাভ না হ্যাজ, এর আগেই বলেছি অনেকগুলো থাকলে হ্যাভ, একটা থাকলে হ্যাজ। তাহলে বার্ডস হ্যাভ, বার্ডস হ্যাভ। ফেরাকে কি বলে, রিটার্ন করা বলে, কি বলে, রিটার্ন, 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 রিটার্ন। তাহলে ভার্বের থার্ড ফর্ম রিটার্ন। বার্ডস হ্যাভ রিটার্ন। পাখিগুলো কোথায় ফিরেছে, বাসায় ফিরেছে। তাহলে কাদের বাসায় ফিরেছে, নিশ্চয়ই তাদের। এখানে তাদেরটা দেওয়া নেই, তোমাকে বুঝে নিতে হবে দেয়ার মানে তাদের। এটা কি প্রোনাউন, এটা যদি বুঝতে হয় তাহলে আমাকে প্রোনাউনের ক্লাস দেখতে হবে। তাহলে চলে যাও আমার প্রোনাউনের ক্লাসে, দেওয়ার কোথায় বসে, কিভাবে বসে, কখন ব্যবহার হয়, সব বোঝানো আছে এগুলো। তাহলে বার্ডস হ্যাভ রিটার্ন, দেয়ার বাসাকে কি বলে, নেস্ট। পাখির বাসা নেস্ট। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটা দেখো, বাবা টাকা পাঠিয়েছে। ধরো তুমি কোনো সূত্রে বাইরে থাকো, সেই বাইরে থাকছো, তখন তোমার বাবা তোমাকে অনলাইনে টাকা পাঠিয়েছে। এবারে তুমি কি বলবে সেটাকে ইংরেজিতে, বাবা টাকা পাঠিয়েছে। তাহলে কি লিখবো, ফাদার, সাবজেক্ট কে পাঠিয়েছে, ফাদার, ফাদার, ফাদারের সঙ্গে হ্যাজ, ফাদার হ্যাজ। পাঠানোকে কি বলে, সেন্ড। ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে বহুত কিছু তোমরা সেন্ড করে থাকো, সেন্ডের থার্ড ফর্ম কি জানো না, তাহলে সেন্ডের ফর্ম জানতে হবে, সেন্ড, সেন্ট, সেন্ড। ঠিক আছে, তাহলে হয়ে গেল ফাদার হ্যাজ সেন্ড। কি সেন্ড করেছে, পয়সা, টাকা মানে মানি। ফাদার হ্যাজ সেন্ড মানি। মানি বহুত ভাইটাল জিনিস, এটা ইনকাম করো, না ছাড়া তোমার কোনো যোগ্যতা নেই সমাজে। যদি তুমি পয়সা ইনকাম করো তবেই তোমার সঙ্গে 10টা লোক কথা বলবে, যদি না ইনকাম করো তাহলে কেউ ঘুরে তাকাবেও না। তাই আজ থেকে ভালো করে পড়াশোনাটা স্টার্ট করো এবং মন দিয়ে নিজের গোলের দিকে এগিয়ে যাও। ফোকাস অন ইয়োর গোল। চলো, বিপুল অঙ্ক করেছে। বিপুল কি করেছে, অঙ্ক করেছে। কে করেছে, বিপুল করেছে। বিপুল, বিপুল হ্যাজ ডান দ্য সাম। কি করেছে, ডান দ্য সাম। এখানে ডান কেন বসলো বলো, করাকে কি বলে, ডু। ডু এর তিনটে ফর্ম, ডু, ডিড, ডান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে V3 ডান। ঠিক, এরপরে তারা চা পান করেছে। কারা চা পান করেছে, দে। দে, দের সঙ্গে কোন হেল্পিং ভার্ব, এর আগেই বলেছি দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই এখানে প্লুরাল ভার্ব হ্যাভ। দে হ্যাভ। পান করাকে কি বলে, সবাই নিশ্চয়ই জানো পান করাকে, সবাই অনেক কিছু পান করে, তো এখানে আমরা দিয়েছি চা পান করা। ঠিক আছে, ড্রিঙ্ক করা, মানে ড্রিঙ্ক মানেই তো পান, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। যে ভার্বগুলো আজকে আমরা করলাম, এই ভার্বগুলো ভালোভাবে খাতায় লিখে নাও। এগুলি খুবই কমন ভার্ব, এগুলো মোটামুটি জানতেই হয় এই কিছু জিনিস কয়েকটা। ঠিক আছে, দে হ্যাভ ড্রাঙ্ক টি, কি খেয়েছে, চা।
অন্য কিছু খেলে অন্য কিছু অ্যাড করব, যদি অ্যালকোহল হয় ওখানে অ্যালকোহল অ্যাড করতে পারি আমরা। আমি বিক্রি করেছি, তুমি জাস্ট কিছুক্ষণ আগেই কোনো কিছু জিনিস বিক্রি করেছো, ঠিক আছে, বর্তমানে ফল রয়েছে, তাহলে কে বিক্রি করেছে? আমি। আয়ের সঙ্গে তো বলে দিয়েছি বাবা কি বসবে, হ্যাভ, ঠিক আছে, আই হ্যাভ। বিক্রি করাকে কি বলে? সেলিং করা নাকি সেল? সেল, সল্ড, সল্ড, ঠিক আছে, তাহলে এখানে সল্ড, আই হ্যাভ সল্ড, ঠিক আছে। কি বিক্রি করেছো? যদি কোনো কিছু থিংসের নাম থাকে তার পাশে বসিয়ে দিও। আমি মুখোশ বিক্রি করেছি, আই হ্যাভ সল্ড মাস্ক, ঠিক আছে। তুমি আরও অন্য কিছু বিক্রি করেছো, ঠিক আছে, সেটা লিখতে পারো। প্রীতম প্লেটটি ভেঙেছে। এ প্রীতম কেন ভেঙেছিস রে? ঘরে ঝামেলা হয়েছিল নাকি? দেখবে অনেকেরই ঝামেলা হওয়ার পর ঘরে কোনো কিছু ভাঙাভাঙির স্বভাব আছে, মোবাইল ছুঁড়ে ভেঙে দিল বা কখনো কোনো সামনে কিছু পেলো ভেঙে দিল, ঠিক আছে। তাহলে এটা তো ট্রান্সলেট করতে আমাদেরকে শিখতে হবে। প্রীতম প্লেটটি ভেঙেছে, প্রীতম কি ভেঙেছে? প্লেট ভেঙেছে, তাহলে তো অবজেক্ট তো পেয়েই গেলাম। কে ভেঙেছে? প্রীতম, তাহলে প্রীতম, প্রীতম তো একজন, হ্যাজ, তাহলে প্রীতম সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্ব সিঙ্গুলার। প্রীতম হ্যাজ। ভাঙাকে কি বলে? অনেকেরই তো অনেক কিছু ভেঙেছে, কারো মনও ভেঙেছে, তাহলে ভাঙাকে কি বলে? ব্রোক। কি বলে? ব্রোক। ব্রেক, সরি ব্রেক, তার সেকেন্ড ফর্ম ব্রোক আর থার্ড ফর্ম ব্রোকেন, তাহলে তিনটে ফর্ম আছে আমাদের, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এখানে জানতে হবে আমাদের শুধুমাত্র V3, তাহলে ব্রেক মানে ভাঙা। তাহলে প্রীতম হ্যাজ ব্রোকেন, কি ভেঙেছে? প্লেট, দি প্লেট। যদি মোবাইল ভাঙতো, দি মোবাইল, ঠিক আছে। যদি আরও কিছু ভাঙতো সেটা লিখতাম। তিনি তার বাড়িটি বিক্রি করেছেন, কোনো ভাগ্যানুক্রমে কোনো কিছুর কারণে সে তার বাড়িটি বিক্রি করে দিয়েছে। ইংরাজিতে বাবা আলাদা করে কোনো সম্মান দেওয়া হয় না, যেমন বাংলাতে তিনি, বাংলায় সে মানে আলাদা, আবার তিনি মানে আলাদা। মানে তিনি মানে খুব সম্মান দিয়ে বলা হয়, ইনি, তিনি, উনি, রেসপেক্টেড পার্সনদেরকে বলা হয়, এরকমভাবে ব্যবহার করা হয় তিনিটাকে। কিন্তু ইংরেজিতে সেই তিনিকেও হি বলা হয়, সেকেও হি বলা হয়, সব কিছুতে। তাহলে আমরা এখানে কি লাগাবো? হি। তাহলে তিনি তার বাড়িটি কে বিক্রি করেছেন? তিনি, তাহলে সাবজেক্ট তো লিখে দিয়েছি তিনি, তাহলে হি হ্যাজ। বিক্রি করাকে একটু আগেই পড়েছি, সল্ড, ভার্বের থার্ড ফর্ম, সেল করা, সেল, সল্ড, সল্ড, ঠিক আছে। তাহলে হি হ্যাজ সল্ড তার বাড়ি, তার মানে সেটা কিন্তু ছেলে, এখানে তিনিটা একটা ছেলে, মহিলা হলে আমরা সি লিখতাম, এখানে কি লিখতাম? সি। তাহলে এখানে তো ছেলের নামে হিসেবে বসিয়েছি আমি, তাহলে এখানে হি, ঠিক আছে। হি হ্যাজ সল্ড হিজ হোম বা হাউস, এইখানে হিজ বসলো, ঠিক আছে। তাহলে হি হ্যাজ সল্ড হিজ হোম, সে তার বাড়িটি বিক্রি করেছে। চিঠিটি শেষ করেছি, তাহলে কে চিঠিটি শেষ করলো? সাবজেক্ট তো নেই, তাই আমরা এখানে সাবজেক্ট লাগিনি, আমি শেষ করেছি, আমি শেষ করেছি চিঠিটা। এর সঙ্গে কোন হেল্পিং ভার্ব? হ্যাভ। আর শেষ করেছি মানে কি? ফিনিশ করে দিয়েছি তো, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। খুব কঠিন না, বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করলে টেন্স একদম হাতের মুঠোয়, এরপরে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে, ঠিক আছে। ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে। আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড কি? দি লেটার, চিঠিটি শেষ করেছি। বলো এরপরে কি এখনও কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, তাছাড়াও ইনবক্সে মেসেজ করো যে দাদা বা স্যার আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেওয়ার এটা, ঠিক আছে।
তাহলে আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই থাকলো। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবাচক এবং যে প্রশ্নবাচক দিয়ে কিভাবে করতে হয় ট্রান্সলেট সেগুলো আমরা শিখব। ঠিক আছে, তাহলে ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং নিজেদের বন্ধুদের কিন্তু শেয়ার করতে ভুলো না। বাই বাই।